বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। আন্দোলনে 19 জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র জমা দেন মোদী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। দিল্লিতে গুঞ্জন, চাউর হচ্ছে এক খবর, চলছে ফিসফাস। তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে? এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? ঘনিয়ে আসছে সময়। ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল? বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল, এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে। যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে, আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে। তাই প্রশ্ন উঠছে একটাই, এই আগুনে কি পুড়বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ক্ষমতার লৌহ মসনদ? হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে, দেখছেন তো। দিল্লি রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ভারতে নরেন্দ্র মোদীকে গণধোলাই দিয়েছে রাজ্যের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা। এবং শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে চলেছে এবং পালিয়ে চলে গেছে হেলিকপ্টার দিয়ে ভারতে। কিন্তু এবার নরেন্দ্র মোদী কোথায় পালিয়ে যাবে? তার তো কোনো পালাবার মতন জায়গা নাই এবং তাকে কোনো দেশে আশ্রয় দিবে না, কারণ নরেন্দ্র মোদীর অপকর্মকাণ্ডের কোনো রকমের শেষ নাই এবং নরেন্দ্র মোদী এমন কোনো অন্যায় নাই নরেন্দ্র মোদী করে নাই। এবং শুধুমাত্র তাই নয়, এই নরেন্দ্র মোদীর অপকর্মকাণ্ড শিকার সাধারণ জনগণ হয়েছে এবং তারই কারণে ছাত্র জনতা এবং ভারতের সাধারণ জনগণ রাজপথে নেমেছে। কিন্তু নরেন্দ্র মোদীর চামচারা তাদেরকে অপমান করেছে এবং তেলাপোকা বলেছে। তারই কারণে ভারতের সকল ছাত্র জনতা এবং ছাত্ররা এবং তরুণ জনতা নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘিরাও দিয়েছে এবং নরেন্দ্র মোদীকে গণধোলাই দিয়েছে এবং নরেন্দ্র মোদী ইতিমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, আমরা দেখব এবং ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী গণধোলাই খেয়েছে এবং পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে চলেছে। সেটা আমরা দেখার আগে দেখব নরেন্দ্র মোদী কি অপকর্মকাণ্ড করেছে এবং নরেন্দ্র মোদীর আশেপাশে থাকা সাধারণ জনগণের উপরে যে অন্যায় অত্যাচার করেছে এবং তাদের পেটে যে লাথি মেরেছে, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক পালাবদলের প্রবল ঝড়। শ্রীলঙ্কার দুর্দণ্ড প্রতাপশালী রাজাপাকসে পরিবারের পলায়ন, বাংলাদেশের ক্ষমতাধর শেখ হাসিনা সরকারের নাটকীয় পতন এবং নেপালেও পরিবর্তনের যে উত্তাল হাওয়া লেগেছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আলোড়ন তুলেছে তা হলো, এবার কি তবে ভারতের পালা? দিল্লি রাজপথে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক গগন বিদারী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আর এই স্লোগানের ধাক্কায় আক্ষরিক অর্থেই টলমল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মোদী সরকার নিজেদেরকে অজেয় মনে করত, আজ তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক শক্তি, যাদের নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার দল। কেন এই অদ্ভুত নাম? কিভাবে এই তরুণরা ভারতের বুকে এক
ভয়াবহ গণ অভ্যুত্থানের বীজ বপন করছে এবং কেন সাধারণ হিন্দু মুসলমান আজ দীর্ঘদিন ধরে চলে আসা ধর্মীয় বিভেদ ভুলে এই তেলাপোকাদের মিছিলে এক হয়ে পা মেলাচ্ছে। ককরোচ পার্টি কেন মোদী সরকারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পুরো সমীকরণটি বুঝতে হলে ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ আমরা যে বিশ্লেষণটি করতে যাচ্ছি তা ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে দেওয়ার ইঙ্গিত দেয়। প্রথমে একটু পেছনের দিকে তাকানো যাক। আমাদের বাংলাদেশের দিকেই লক্ষ্য করুন। একটি সাধারণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন কিভাবে ছাত্র জনতার এক বিশাল ও অপ্রতিরোধ গণ অভ্যুত্থানে রূপ দিয়েছিল এবং টানা 15 বছর ক্ষমতায় থাকা একটি সরকারের পতন ঘটিয়েছিল, তা আজ বিশ্ব ইতিহাসের অংশ। ঠিক একই দৃশ্যপটের পুনরাবৃত্তি কি আমরা ভারতে দেখতে পাচ্ছি? পরিস্থিতি কিন্তু তেমনই এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ভারতের জেনজি বা তরুণ প্রজন্ম আজ চরম হতাশ, ক্ষুব্ধ এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জনগোষ্ঠী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় সীমাহীন দুর্নীতি, প্রশ্নপত্র কেনাবেচার কালোবাজারি এবং দেশের ভয়াবহ বেকারত্ব, এই ইস্যুগুলো তরুণদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাদের এই পুঞ্জীভূত ক্ষোভের এক অভিনব বিস্ফোরণ হিসেবে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। বস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা তরুণ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে ছিল কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক বা মিম ভিত্তিক প্রতিবাদ, কিন্তু কে জানতো এই ডিজিটাল প্রতিবাদই একদিন মোদী সরকারের ভিত্তিমূলে চরম আঘাত হানবে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির তাচ্ছিল্য ভরা মন্তব্যের প্রতিবাদে বেকার ও অধিকার বঞ্চিত এই তরুণরা নিজেদের নাম দিয়েছে তেলাপোকা। কারণ তেলাপোকাকে যতবারই পায়ে পিষে মারার চেষ্টা করা হোক না কেন, তারা অলৌকিকভাবে বেঁচে ফেরে। ঠিক তেমনই ভারতের বেকার এবং নিপীড়িত তরুণদের যতই পুলিশি লাঠি চার্জ বা সিস্টেমের জাঁতাকলে দমিয়ে রাখার চেষ্টা হোক, তারা বারবার ফিরে আসবে তাদের অধিকার আদায়ের দাবিতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই দলের অনুসারী ছাড়িয়ে গেছে 2 কোটিরও বেশি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আলোচনায়, যা ভারতের রাজনীতির মূল চালিকা শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 1 দশক ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতে যে রাজনীতির চর্চা করেছে তা মূলত উগ্র ধর্মীয় বিভাজনের রাজনীতি। হিন্দুত্ববাদের ধোয়া তুলে হিন্দু মুসলিমের মাঝে সংশয় ও বিভেদের অদৃশ্য দেয়াল তৈরি করে এবং ধর্মীয় আবেগকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তারা বারবার ভোটের বৈতরণী পার হয়েছে। কিন্তু এবার সেই পুরনো অঙ্ক আর মিলছে না, কারণ ককরোচ জনতা পার্টির এই মিছিলে কোনো নির্দিষ্ট ধর্মের ট্যাগ নেই। এখানে তৃণমূল পর্যায়ের সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। ভারতের এই তরুণ প্রজন্ম আজ রাজপথে নেমে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর ধর্মের নামে রক্তপাত, কাল্পনিক শত্রুতা, সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভাজনের নোংরা রাজনীতি চায় না। তারা রাম মন্দির বা মসজিদ নির্মাণের বিতর্কের চেয়ে নিজেদের কর্মসংস্থান, ফাঁস না হওয়া প্রশ্নপত্র এবং একটি মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি চিন্তিত। যে উগ্র হিন্দুত্ববাদের চাদরে ঢেকে মোদী সরকার এতদিন নিজেদের পাহাড়সম ব্যর্থতাগুলোকে আড়াল করে আসছিল, ককরোচ পার্টির তরুণরা আজ সেই চাদর টেনে ছিঁড়ে ফেলেছে। বেকারত্ব, চরম মুদ্রাস্ফীতি এবং শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয়। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে কি না করেছে এবং তার অপকর্মকাণ্ড, হামলা মামলার কোনো শেষ নাই। এবং শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে হামলা মামলা করেছে এবং দখলদারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, তার উপরে কোনো শেষ নাই। এবং যখনই ছাত্ররা এবং ছাত্র জনগণ আওয়াজ তুলে কথা বলেছে, তখনই কিন্তু শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলেছে এবং তারই কারণে সকল বাংলাদেশের ছাত্র জনতা এবং ছাত্ররা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে একবারের জন্য সরিয়ে দিয়েছে, যার কারণে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে হেলিকপ্টার দিয়ে পালিয়ে ভারতে গিয়ে উঠেছে। কিন্তু নরেন্দ্র মোদী কোথায় যাবে? এই ক্ষমতাশালী নরেন্দ্র মোদী ঠিক একই কাজ করেছে। ভারতের সাধারণ মুসলিম জনতা এবং হিন্দু জনতাকেও তিনি ছাড়ে নেই। তাদের উপরে হামলা মামলা এবং তাদের পেটের উপরে লাথি মেরেছে এবং অন্যায়, অত্যাচার, দখলদারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, তার কোনো শেষ নাই। এবং রাজ্যের কখনো মানুষ যদি এগুলা নিয়ে প্রতিবাদ করে এবং আওয়াজ তুলে, তাকে চিরদিনের জন্য সরিয়ে দেয়।
এই নরেন্দ্র মোদী। কিন্তু এবার নরেন্দ্র মোদী একটু বেশিই করে ফেলেছে, কারণ নরেন্দ্র মোদী যত রকমের অপকর্মকাণ্ড করেছে ভারতের সাধারণ মানুষের সাথে, তখনই কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কিন্তু নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর আশেপাশে থাকার সহকর্মীরা তাদেরকে তেলাপোকা বলেছিল। সেই তেলাপোকার দল ছাত্র জনতা এবং ছাত্ররা এবং রাজ্যের সাধারণ জনগণ নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘিরেও দিয়ে নরেন্দ্র মোদীকে গণধোলাই দিয়েছে, যারই কারণে নরেন্দ্র মোদী ইতিমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে শেখ হাসিনার মতন। কিন্তু নরেন্দ্র মোদী পালিয়ে যাবে কোথায়? তার তো কোনো পালাবার জায়গা নাই। নরেন্দ্র মোদীকে কোনো দেশে আশ্রয় দিবে না, কারণ নরেন্দ্র মোদীর অপকর্মকাণ্ড কোনো শেষ নাই এবং অন্য অন্য রাষ্ট্রের নরেন্দ্র মোদীকে দেখতে পারে না। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।